একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার ময়নার। সে ঘুম থেকে উঠেছে, নাস্তা করেছে, তারপরে এখন সে একটু শীত লাগতেছে, বোঝাচ্ছে আমাকে যে আম্মু আমার শীত করতেছে, তাই তাকে একটু ডেকে দিলাম। সে এখন ঘুমাবে কিছুক্ষণ। অনেক সকালে উঠেছে, উঠে ডাকাডাকি করছে আমাকে। আমার ময়নাকে একটু টিপ দিয়ে দিচ্ছি, কারণ সবাই শুধু সুন্দর সুন্দর বলে নজর লেগে যায়। বাসার সবাই সুন্দর, তো আমার ময়না এখন ঘুমাচ্ছে। ময়না পাখি, হাত কিভাবে রাখছো? আমার সোনার হাত কিভাবে রাখছে? সোনার হাত, এই সোনার হাত, ময়নার হাত, আমার পাখির হাত। আমার পাখির হাত কই? পাখির হাত দেখেন, আমার পাখির হাত হচ্ছে একদমই সেই উন্নাটার মতো। দেখেন আমার পাখির হাতের তালা আর হচ্ছে সেই উন্না একই রকম। আমার সোনার পাখি, সোনার পাখি, সোনার পাখি। আমার ঘুম যাও, ঘুম যাও। আম্মু কিচ্ছু করবো না, তো কিচ্ছু করবো না তোমাকে, তুমি ঘুম যাও। শুনেন বন্ধুরা, একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি অতীত ভুলে যাবেন। একটা কথা বলি আমরা, যে অতীতকে ভুলে যেতে হয়। অতীত ভুলে না গেলে অতীত আপনাকে কষ্টে দুঃখে রাখবে, আপনাকে প্রতিটা নিহত কষ্ট দিবে। কিছু কিছু কারণে আপনি কি ছিলেন বা কেমন ছিলেন সেটার জন্য আপনার নিজের মধ্যে অতীতটা ধারণ করে রাখতে হয়, মাঝে মধ্যে স্মরণ করার জন্য। সেটা হচ্ছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আর নিজের জন্য অতীত ভুলে যেতে হয়, কেননা অতীত মানুষকে কষ্ট দেয়, অতীত মানুষকে যন্ত্রণা দেয়, সেই জন্য অতীত ভুলে যেতে হয়। আর আপনি যখন অতীত ভুলে যাবেন, যখন আপনি একটা ভালো পর্যায়ে থাকবেন বা আপনি একটু কিছুটা সুখের মুখ দেখবেন, সুখে থাকবেন, তখন আপনার প্রতিবেশী বা আপনার কাছের মানুষগুলোকে, যাদেরকে আপনি কাছের মানুষ মনে করেন বা মনে করছেন, তারা দেখবেন আপনার অতীতটাকে টেনে আপনার সামনে বারবার এনে দাঁড় করিয়ে আপনাকে ছোট করিয়ে দিবে, আর আপনার অতীতের কথা মনে করিয়ে দিবে। সেখানে আপনার কতটুকু কষ্টে ছিলেন, কেমন ছিলেন, আপনার কেমন দিন কেটেছিল, সেই কথাগুলোকে আপনাকে অনেক দূর থেকে, অনেক গভীর থেকে টেনে এনে আপনার সামনে পরিবেশন করে আপনাকে ছোট করার চেষ্টা করবে। আপনি কিছুক্ষণের জন্য ভালো আছেন, সেটাও আপনাকে ভালো থাকতে দিবে না, আপনাকে ছোট করার চেষ্টা করবে। কেন? কারণ সে আপনার সমান হয়ে উঠতে পারছে না, বা সে আপনাকে দেখছে যে আপনি একটু আলোর মুখ দেখে ফেলছেন বা আপনি ভালো থাকার চেষ্টা করছেন, সেটাকে নষ্ট করার জন্য আপনার অতীতগুলোকে টেনে আপনার সামনে নিয়ে আসবে, এনে আপনাকে কষ্টের সময়টা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তেমনটা নয়, আপনাকে ছোট করার চেষ্টা করবে। কোনো মানুষ যদি আপনাকে ছোট করতে চায়, তাহলে আপনার অতীতের কথাগুলো টেনে এনে আপনাকে ছোট করার চেষ্টা করবে। সেটা হচ্ছে আপনার প্রতিবেশী, এবং যাদেরকে আপনারা, যাদেরকে আপনারা অনেক ভালোবাসেন বা ভালোবাসতেন বা এখনও ভালোবাসেন। আপনি ভালোবাসেন, কিন্তু আপনাকে তারা ভালোবাসে না। আপনি যাদেরকে আপনার ভালোবাসার মানুষ মনে করেন, আপনি যাদেরকে আপনার কাছের মানুষ মনে করেন, তারা আপনাকে, আপনার অতীতটাকে সামনে টেনে নিয়ে এসে আপনাকে কিছুক্ষণের জন্য হলেও তারা আপনাকে যন্ত্রণা দেওয়ার কাজটুকু করে যাবে। শুধু তাই নয়, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে শুনিয়ে, তাদেরকে সেই জিনিসটা জানিয়ে, তাদের কাছে সেটা তুলে ধরে, কিছুক্ষণের জন্যও না, আপনাকে যারা জানে না আপনার অতীত সম্পর্কে, তাদের কাছে আপনাকে প্রেজেন্ট করে দিবে। সেটাই হচ্ছে আপনার কাছের মানুষ, আপনার প্রতিবেশী, হ্যাঁ, আপনার কলাকৌশলী যাদেরকে মনে করেন, তারা আপনাকে সেখানে নিয়ে দাঁড় করাবে। তাই অতীতের সময়, অতীতের কষ্ট, অতীত আপনার কাছেই রেখে দিন। অতীত কখনো কারো কাছে শেয়ার করতে যাবেন না, কারণ সেটা একটা গাছ রোপণ করে থাকবে, সেখান থেকে কিছুদিন পর পর আপনাকে ফল দিতে থাকবে। যে ফলটা দেখেন, দেখেন লুকিয়ে যায়, দেখছেন? মানে তার ঠান্ডা লাগছে, সে লুকিয়ে গেছে, লুকিয়ে গেছে। লুকিয়ে কোথায় গেছে আব্বু, কোথায়? এই আমার আব্বু লুকিয়ে কোথায় গেছে? দেখি তো আমার আব্বুকে, লুকিয়ে কোথায় গেছে আমার আব্বু? লুকিয়ে আমার আব্বু কোথায় গেছে গা? এই আমার আব্বু কোথায় গেছে? মানে সে, আমি একটু মাথাটা বের করে রাখছি, সে বের করে থাকবে না, সে ভিতরে ঢুকে যাবে।
সে সেখানে ঢুকে যাবে, ঢুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাদেরকে আপনার আপনার কলা কৌশলী মনে করবেন তারাই আপনার কষ্টের কারণ হয়ে উঠবে। পৃথিবীর মানুষ কেন যে এমন সেটাই বুঝতে পারি না। আমি কখনো ভাবতে পারি না এই জিনিসটা, যে একটা মানুষকে হার্ট করার জন্য, একটা মানুষকে ছোট করার জন্য তার ভবিষ্যতের নথি টেনে এনে দেখাতে হবে। তো বন্ধুরা, আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাই, অতীত একটা মারাত্মক জিনিস। অতীত আপনার পথের কাঁটা, অতীত হচ্ছে আপনার যন্ত্রণার একটা অস্ত্র। সেটা কখনো আপনার নিজের বুকের কাছে রেখে দিন, কারো কাছে প্রকাশ করার চেষ্টা জীবনে করবেন না, যারা আপনার অতীতের সময় আপনার পাশে ছিল না। কারণ তারা যদি একটি বার জানতে পারে, তাহলে সেই বিচিটাকে রোপণ করেই সেখান থেকে গাছ তৈরি করবে, আর সেখান থেকেই আপনাকে ফল দেওয়ার চেষ্টা করবে। বসো না আব্বু, একটু দেখে দিচ্ছি তো তোমাকে, একটু রাখো আম্মু, কথা বলে নিই। সেখান থেকে, সেই গাছ থেকে ফল এনে আপনাকে দেওয়ার চেষ্টা করবে, যে ফলটা আপনার জন্য অনেক কষ্টদায়ক হবে, যে ফলটা আপনার জন্য অনেক কষ্টের কারণ হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার ময়নাদের জন্য দোয়া করবেন। আর এখন মনে করেন বৃষ্টির মৌসুম চলে এসেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, সোনামণিদেরকে একটু সাবধানে রাখেন। সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। টাটা।